হ্যালো গাইস, সালামু আলাইকুম। আজকে আমাদের এই ব্লগটা হবে অনেক ইন্টারেস্টিং। আজকে যাব পাহাড়ে ঘুরতে। তো আপনাদেরকে বলেছিলাম যে ওইখানে একটা ব্লগ দিব পাহাড়ে যাওয়ার। তো ওই ব্লগটা আজকে বানাইতেছি সবাই। এই যে এই বন্ধু এদিকে আসো। এই যে আমরা এই সবাই মিলে যাবো আজকে পাহাড়ে। তো আপনাদেরকে পুরো ভিডিওটা দিব ইনশাআল্লাহ, দেখতে থাকেন। তো এই যে সবাই এখানে আছি, আজকে পোলাপানও আছে, সবাইকে নিয়ে আজকে যাবো, ঠিক আছে? হ্যালো গাইস, তো আমরা সবাই রওনা হচ্ছি। তো এই মুহূর্তে আমরা অটো দিয়ে রওনা হচ্ছি, ঠিক আছে? তো সবাই আমরা দেখতে থাকবেন, এই ব্লগটা অনেক সুন্দর এবং ইন্টারেস্টিং। তো আমরা এখন অটোতে উঠলাম, তো সবাই যাইতে থাকি। এই যে তো গাইস, আমরা এই রাস্তায় তো আজকে অনেক রোদ, বুঝছেন? মানে এই রোদের মধ্যে ঘুরতে ঘুরতে তো আজকে গাইমা গেছি, কি করবো। তো সবাই আমরা আছি, তো এখন আছি রাস্তায়, তো একজনের জন্য অপেক্ষা করতেছি। তো যাবো ওই যে আমাদের ফ্রেন্ড। তো সবাই আজকে যাইতেছি, তো পাহাড়ে যায় অনেক বড় বড় পাহাড় দেখাবো আজকে আপনাদেরকে। গাইস আমরা রওনা হচ্ছি। তো সবাই এই যে হচ্ছি, আমরা ইউটিউব চ্যানেলটা ভাই ফলো করে দিবেন। আমরা আজকে পোলাপান আছে অনেকগুলা, ওরা নিয়ে নিলাম সবাই। মানে আজকে অনেক ঘুরে যাবো, ঠিক আছে? ঘুরতে হাঁটা লাগতেছে, বুঝছেন? ওই দেখেন আজকে এত রোদ ভাই, মানে অনেক রোদ উঠছে, বুঝছেন? তো যে পানি শুকায় গেছে, এইগুলোর মধ্যে পানি ভরপুর ছিল। তো আমরা এখন রাস্তায় আছি, নামছি। এই রাস্তাটা ঠিক নাই, বুঝছেন? তাই নামা লাগে জায়গায় জায়গায়, কারণ ব্রিজ করছে তো ভাঙ্গা। তো আমরা এখানে আছি, তো যাইতেছি সবাই। তো সাথেই থাকেন গাই। একটা আছে, বুঝছেন? ব্রিজ আর একটা পাইলাম সামনে, ওই জন্য আবার নামলাম, ঠিক আছে? তো ওই রাস্তায় মনে হয় ভাই আমাদের নাইমা নেমে যাইতে হইব, ঠিক আছে? তো আবার নামলাম এখানে। ওই যে ব্রিজের কাজ করতেছে, তো মানে রাস্তার, তো এই যে ওটু টেলাই নেওয়া হইতাছে, ঠিক আছে? এই যে তো সবাই আমরা আছি এই যে রুটের মধ্যে। এই যে আমরা পাহাড়ে চলে আসলাম, ওই যে এই যে পাহাড় দেখছেন। তো ওই যে যাচ্ছি, যাইতেছি একটু শর্টকাটে যাইতেছি, ঠিক আছে? তো ওটা হইছে গা এলাকা। ওই এলাকাটা কিরকম লাগে আপনারা একটু বলেন। তো এই যে পাহাড় দেখতেছেন, তো ইনশাল্লাহ আস্তে আস্তে যাবো সবাই মিলে। তো এখন আছি রাস্তায়, বর্ডারের, এটা হচ্ছে বর্ডারের রোড। এই বর্ডারের রোড দিয়ে যাওয়া হচ্ছে। রোডটা অনেক সুন্দর, ঠিক আছে? গাইস কত সুন্দর দৃশ্য, অ্যামাজিন অ্যামাজিন। দেখছেন পাহাড়ের দৃশ্য সেই সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। গাইস রাস্তাগুলো দেখছেন সেই অ্যামাজিন একটা দৃশ্য। তো আমরা যাচ্ছি অটো দিয়া, ঠিক আছে? আজকে অটো নিলাম, ছোট একটা অটো। রাস্তাগুলো অনেক সুন্দর, ঠিক আছে? তো আমরা যাচ্ছি, দেখবেন রাস্তাটি অনেক সুন্দর, অনেক সেই দৃশ্য, সেই অনেক সুন্দর লাগতেছে। তো এই এলাকাগুলো অনেক সুন্দর, বুঝছেন? সেই বাতাস, রাস্তাগুলো সুন্দর। এই দেখছেন রাস্তাটা, দেখছেন সুন্দর আছে মাশাআল্লাহ। এই যে এগুলো হচ্ছে পাহাড়, ঠিক আছে? এই যে এটা ছোট ছোট পাহাড়। তো গ্রামটা অনেক সুন্দর, এলাকাটা অনেক সুন্দর, ঠিক আছে? তো রাস্তাটা দেখছেন অনেক অ্যামাজিং একটা রাস্তা। তো সামনে আরো সুন্দর সুন্দর ব্রিজ আছে, ওইটি আপনাদেরকে দেখাবো। তো আজকের ব্লগটা অনেক সুন্দর হবো। যে এখানে হচ্ছে গিয়া আপনার এই রাস্তাটা আছে না, এটা হচ্ছে গিয়া রাস্তা, বর্ডারের রাস্তা, ঠিক আছে? এই রাস্তা হচ্ছে বর্ডারের সাইডে একদম। তো আমরা আইসি কয় কিলো আইসি এখানে। তো আমরা 7 কিলো আসছি, ঠিক আছে? 7 কিলো, 7.5 কিলো আসছি। তো আর 5-6 কিলো আছে। তো আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। ইনশাল্লাহ আমরা যখন যাইবো তখন পুরো ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব। তো গাইস, তো আমরা আছি এখানে পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি। তো এই যে পাহাড়, ঠিক আছে? এই যে তো আমরা আইসাই পড়ছি, প্রায় আর অল্প কিছু আছে, 2-3 কিলো আছে। তো 1 কিলোর মতো আছে। তো আমি এখন দেখাবো একটা পাহাড়ের নিচ দিয়ে যাইবো, ঠিক আছে? ওই পাহাড়ের নিচ দিয়ে যাইবো। ওখানে পাহাড়ের উপরে বাড়ি আছে, ঠিক আছে? এই যে আমার পিছে পিছে না, আমার পাহাড়ের উপরে বাড়ি আছে। তো এই জন্য একটা বড় পাহাড় আছে, আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধু যাও, আর 1 কিলোর মতো আছে। তো আইসাই পড়ছি প্রায় আজকে। এই যে আমার পিছে একটা পাহাড় আছে, ঠিক আছে? পিছে দেখতেছেন পাহাড়। তো আমি এখন পাহাড়ের নিচে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো এই যে পাহাড়, এইটা হচ্ছে পাহাড়, মানে গাছে তো ভরে গেছে।
ভাই বেশি একটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে? ওই যে পাহাড়ের নিচে দিয়ে যাইতেছি তো, ইনশাল্লাহ ভালোই লাগতেছে, অনেক ইন্টারেস্টিং হইতেছে, তো সেই ভালো লাগতেছে। তো আমরা এই যে সবাই আছি গাড়িতে, তো আমরা এখন আছি এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ড্রাইভার, এই যে আমাদের সবাই আছি, আমাদের বন্ধু বান্ধব আমাদের পিছে, ঠিক আছে? এই যে, তো সবাই আমরা এই পড়ছি প্রায় আধা কিলো আছে আর। তো আমরা যাচ্ছি, আসলে আজকে এত রোদ ভাই, তো এখানে এই যে আমার পিছে দেখেন, এখানে ইয়ে আছে একটা, এই যে এখানে দাঁড়ায় ছবি তুলে, ঠিক? তো ভাই কি ছবি তুলবা? আমরা ছবি তুলবো না, তো ছবি তুললে 10 টাকা বিচ চাইছে, তো আমরা তুলবো না। কি করবা? 10 টাকা করে ছবি তোলা দরকার নাই, তো আমরা এখন যাইবো ওইদিকে। তো এখানে অনেক মানুষ গোসল করতেছে, এবার আসলে মানুষ এখানে কম, গতবার অনেক মানুষ ছিল। এক পিস ছবি ভাই 10 টাকা, তো তাহলে তুললাম না, বুঝছেন? Guys, আমরা পাহাড়ে আসলাম, তো এত রোদ আজকে প্রচন্ড, আজকে এত গরম দিছে, মনে করেন যে এই গরমে ঠিক হয়ে গেছি, ঠিক আছে? আমরা এখন পাহাড়ে চলে আসলাম, তো কি স্যার আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, এই যে, এটা হচ্ছে দেন মাটিগুলো আছে, লাল বাড়ি, তারপর সাদা বাড়ি, তো সবাই আছে এখানে, সেলফি তুলতেছে, উপরে উঠবো। তো তো আমি আসলাম, এখানে যাচ্ছি, এখানে সবাই যাইতেছি, তো এখানে পানি আছে, ওই পানিটা পার করে যাইতে হইব। তো আমি যাবো, তো আপনাদেরকে দেখাইবো ওই মাটিটা যায়, সাথেই থাকেন। তো আমি এখন পাহাড়ে উঠতেছি, তো আপনাদেরকে দেখাবো উপরের দৃশ্যটা কিরকম দেখা যায়, ঠিক আছে? আমার সাথেই থাকবে, অনেকটা উঁচু, ঠিক আছে, মানে অনেকটা উঁচা। তো আমি আস্তে আস্তে উঠতেছি, আর আজকে এত গরম, বুঝছেন? মানে এই গরমে পুরা শরীর আমার ভিজে গেছে একবারে। পরে আবার ওই সমুদ্রে যেয়ে গোসল করবো, ওইটাও আপনাদেরকে দেখাবো। তো পাহাড়ে উঠতেছি, বুঝছেন? দেখেন, অল্প উঠলাম, আরো রয়ে গেছে, তো সঙ্গে থাকেন। সঙ্গে থাকবেন, সঙ্গে সঙ্গে। তো আস্তে আস্তে উঠে গেছি প্রায়, তো আর অল্প আছে, বুঝছেন? সেই ভালো লাগতেছে। তো এই যে আমাদের সবাই আছে, ঠিক আছে? তো কষ্ট লাগতেছে আজকে, আছে এত গরম, এই গরমের মধ্যে আরো আজকে জার্নি করতেছি অনেক, বুঝছেন? সেই, তো জার্নি করতেছি আজকে, বুঝছেন? আমার অনেক কষ্ট লাগতেছে আজকে। পরে যে সমুদ্রে গোসল করবো, ওইটাও আপনাদেরকে দিব ভিডিওটা। তো অবশেষে উঠতে পারলাম, তো একটা ঘুরছি, ঠিক আছে? তো ওই যে আরো সাড়াকু। এখানে একটা দোকান আছে, আমাদের আন্টিরা দোকান দিছে, শরবত বেছে, না আন্টি কেমন থাক। পরে ওইদিকে দেখেন, ওই যে নিচা দেখছেন, অনেক উঁচাই পড়ছি কিন্তু। আর ওইদিকে আর একটা আছে আপনাদের দরকার, ওই দেখছেন, ওইখানে যাবো পরে। আর উঁচাটা নিচাটা দেখেন, ওইখানে দাঁড়াইছিলাম অতক্ষণ, ওই যে, ওই যে অতক্ষণ ওইখানে ছিলাম। তো অনেক উঁচাই উঠছি কিন্তু আমি, বুঝছেন? তো আপনাদেরকে আরো দেখাইতেছি, আজকে জীবনের মনে করেন জীবনের 12টা বেজে গেছে, বুঝছেন? কি একটা অবস্থা, কি এত এত পার্কের অবস্থা, এটা তো পার্ক না, এটা তো উঠবো না, এটা তো আর ঢাকা শহর না, ঢাকা শহরে তো ওলি গলি দিয়ে চেপাই চেপাই বয়ে থাকে গার্লফ্রেন্ড লিয়া, এনে বয়ে থাকে মনে করেন লাইট টানি শুরু করবো, চিপাই চাপাই দেখলে লাট দিই। তো আমরা আছি পাহাড়ের সবচেয়ে উপরে, সবচেয়ে উপরে আছি পাহাড়ে, আপনাদেরকে দেখাইছি অনেক কিছুই, তো আরো দেখাবো, এখানে অনেক মানুষ আছে। দরকার নাই বেটা, কথা কো। তো সবাই এখানে ঘুরতেছে, তো সবচেয়ে উপরে আয় পড়তেছি। তো আমাদের ড্রাইভার সাহেবরা আনি নাই, বুঝছেন? ওই ল্যাঙ্গ হয়ে গেছে আগে, ও তো চিকটা চিকটা মানুষ। ও মাই গড, পুরো শরীর আমার ঘামে গেছে। পাহাড়ের উপরে শরবতের দোকান, আর ওইখানে দোকান আছে আরো, ওই সামনে আর একটা দোকান আছে। পুরাই পুরাই দেখা আছে সব দেখা। ওরে ভাই এত গরম, অনেক জার্নিটা কষ্ট হয়ে গেছে।
বুঝছেন, এত গরম এই যে পড়লে একদম শেষ, একদম স্প্রেড হয়ে যাবে কিন্তু পড়লে। দেখেন আমাদের পিছিয়ে দেখেন, বুঝছেন? কিন্তু পড়লে জীবন তেন হয়ে যাইব, বাঁচার কোনো উপায় নাই, হাত থাকলে বাঁচা যাইব। আমি আপনাদেরকে একবার উপরে উইটা দেখাইতেছি, ঠিক আছে? উপরের থেকে দিই দৃশ্যটা কিরকম দেখা যায়। তো একদম উপরে চলে আসলাম। ওফ, এটা একবার সর্বোচ্চ উঁচু। এত গরম আজকে, বুঝছেন? মানে আজকে আর গরম আমার কোনদিন লাগে নাই। তো এটা একবার সর্বোচ্চ উঁচু পাহাড়ে, ঠিক আছে? কত টাকা? আরে রিক্স মনে করেন পড়লে দেখিয়া দেখেন, দেখছেন অনেকটা উঁচু, ঠিক আছে? কিন্তু পড়লে দৃশ্যটা দেখছেন, কিন্তু পড়লে বাঁচার মতো ক্ষমতা নাই, এখানে তো বেতার আছে, বুঝছেন? তো আপনাদেরকে আমি দৃশ্যটা দেখানোর চেষ্টা করলাম অনেকটাই, যতটুকু আমার পক্ষে সম্ভব। আরো মানুষ আছে ওই যে পাহাড় ওই সাইডে গেছে, ওইখান থেকে ঘর বাড়ি দেখা যায়। এই যে, তো যাবো গা, আমি চলে যাইতেছি। তো অনেকক্ষণ ভিডিও করলাম উপরে আইসা, তো আর থাকার দরকার নাই, কারণ এত গরম দিছে, গরমের মধ্যে আর থাকতে পারবো না। চলে যাই এখন, সমুদ্রে যাই গোসল করব, তারপর ওই ভিডিওটি আপনাদেরকে দেখাবো, সাথে থাকেন, ঠিক আছে? তো আমরা এখন গোসল করব। ও মাই গড, দিতে গেছি দোস্ত, এদিকে আয়। সে ভাই স্রোত, অনেক স্রোত, তো গোসল করতে নামছি। ও বেস্তি, এত স্রোত কিয়া? ও বেস্তি, তো আমরা এখন গোসল করবো, অনেক স্রোত আছে, বুঝছেন? মানে আগানি জানা স্রোত লাগিয়া, বাবা রে বাবা। দোস্ত, ওই আমার মনে তো আমার বাসায় নিয়ে যাবে গা। তো আমরা সবাই নামছি, অনেক স্রোত, বিজ্জা বিজা তো আমার বাইশে হয়েছে, দাঁড়াইতে পারতেছি না, বুঝছেন? তো এখানে অনেক স্রোত আছে, দাঁড়ানি জানা আমার বাসায় বাসায় নিয়ে যাবে গা। মানে কি পরিমাণ স্রোত, কি পরিমাণ একদম। এই যে আমাদের বন্ধু বান্ধব সবাই নেমে গেছে, তো স্রোত কেমন? ও বাইস্তা ভাই নেমেছে, সে জোস, মানে অনেক স্রোত, এই যে পানি সেই স্রোত। তো এই যে আমাদের বাইস্তা, আমার মোবাইল ভিজে গেল ভিতরা, তো অনেক স্রোত আছে, সবাই গোসল করতেছে, তো আমিও নামলাম। তো আমরা আসি, মানে এত স্রোত এইখানে, চলে গেলাম। এই দিক দিয়ে সব সবচেয়ে বেশি আসলে মন কি করে তো আমাদের গোসল শেষ, এখন চলে যাব। তো সবাই কাপড় চেঞ্জ করতেছে, যে তো একটু পরে আমরা চলে যাব, আর কিছু পরে গোসল করতেছে এখনো। তো আমরা এখন চলে যাবো, আর থাকবো না, অনেকক্ষণ গোসল করলাম পার্টিতে, তো এখন গোসল শেষ, এখন চলে যাবো সবাই। তো গাইস আমরা এখন চলে যাব সবাই, তো আর থাকবো না, অনেকক্ষণ গোসল করলাম, চলো বন্ধু চলো। তো আমরা এখন চলে যাচ্ছি। তো ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ভিডিওটা একটা শেয়ার করে দিবেন, একটা লাইক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।